আমরা দুইজনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে তো রাহুলের ছুটির দিন, সো আজকে সকালবেলা পাশে দাদা অ্যান্ড বৌদি এসেছিল আমাদের সাথে একসাথে ব্রেকফাস্ট করতে। অসম, দারুণ। সকালবেলাটা তো খুব সুন্দর কাটলো। এখনো যদিও সকাল, মানে ছুটির দিন সকালটা সুন্দর শুরু হলো, তাই না? ছুটির সকালটা আমরা খুব সুন্দর শুরু করেছি। আর রাহুল প্রচুর বাজার করে এনেছে, কারণ এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে চলে এসছে। তো তোমাদের একটু দেখায়, মাছ আসতে এখনো বাকি আছে, মাছগুলো কাটতে দিয়ে এসছে, তো দিয়ে যাবে। প্রচুর সবজি টবজি নিয়ে এসেছে, কত কিছু নিয়ে এসেছে রাহুল। দেখো, ধনে পাতা, গাজর, সিম, কলমি শাক, লেবু, পালং শাক, এদিকে লঙ্কা, টমেটো, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, মোটামুটি বাজার তুলে নিয়ে চলে এসছে। মেয়েও ঘুম থেকে উঠে বাজার দেখতে চলে এসছে। দেখো, শোনো মামা, এই যে মামা, শোনো মা, কি করছো তুমি? মটরশুঁটি রান্না করবে? আজকে মিঠাই রান্না করবে, আজকে মিঠাই রান্না করবে না? মিঠাই মামা কি রান্না করবে আজকে? তুমি মটরশুঁটি দিয়ে কি রান্না করবে? মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো। কড়াইশুঁটি কচুরি, কড়াইশুঁটি কচুরি বানাবো, ফিশ পোলাও বানাবো। রান্না করব হচ্ছে ডাল, তারপরে হচ্ছে পেঁয়াজ কুলি আলু, তারপরে চিংড়ি মাছ। অ্যান্ড রাহুল আজকে বাজার থেকে যে মাছ নিয়ে এসছে সেটাও রান্না করে রাখবো, ছুটির দিন তো একটু ভালো কিছু খেতে চাইছে। দেখি আর কোন মাছটা বানাই। চিতল মাছ অনেকদিন পরে আনছে, তো হয়তো চিতল মাছটাই বানাবো। মাছ নিয়ে রাহুল চলে এসছে। রাহুল লাস্ট অব্দি গেলই মাছ আনতে, কারণ ছেলেটার অনেক দেরি হতো আসতে। তো সেই ফাঁকে আমি চিংড়ি মাছটা রান্না করে নিলাম। রাহুল এবার মাছগুলো ধুয়ে নিচ্ছে। তো আজকে সকাল সকাল রান্নাঘরের আজকে কাজ সেরে নিচ্ছি, কারণ এরপরে প্রচুর কাজ রয়েছে। তো রান্নাঘরের কাজ আজকে আমি সকালেই সেরে নিচ্ছি। দেখো রাহুল কত বাজার করে এনেছে। এটা এক সপ্তাহে বেশি চলবে, এক সপ্তাহে বাজার করতেই গেছিল, বাট দুজন মানুষের কত কম আর কিনবে। সো আমি এইভাবে সব ভাগ করে রেখে দিই, যতগুলো মাছ থাকে প্রত্যেক দিনের ভাগের মতো করে ভাগ করে রেখে দিই, তাহলে সুবিধে হয়, বারবার বারবার গলাতে হয় না। এই দেখো, প্রত্যেকটা বাটিতে আমরা এরকম করে ভাগ করে রেখে দিই। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেকোরেটার্স এসছে মিঠাইয়ের জন্মদিনে, কিভাবে মাঠটাকে ডেকোরেট করব সেই কারণে যাচ্ছি আমি আর রাহুল। গত সপ্তাহে ডেকোরেটার্সে আসার কথা ছিল, তো সেটা তো আসেনি, আজকে এসছে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এদিকে আমার ট্রেনিং চলছে, ট্রেনিং নিতে নিতেই ফোন আসলো। কি করব, কানে হেডফোন গুঁজে রওনা হলাম। আমার কাজের এটাই হচ্ছে সব থেকে মজা, যে তুমি যেখানেই থাকো না কেন নিজের কাজটাকে তুমি চালিয়ে যেতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় মজা। আমি তো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ওয়ার্ক ফ্রম হোম কেন চুজ করেছি। তো ফার্স্ট পার্টটা করেছিলাম, সেকেন্ড পার্টটা ভাবছি এর মধ্যেই আনবো। তো ছোটোভাবে আমি তোমাদের বারবারই বোঝাতে থাকি যে কেন আমি এই কাজটাকে চুজ করেছি। তো ঠিক আছে, বেশি কথা না বলে ট্রেনিংয়ে মন দিই। তারপরে ওখানে মাঝখানে গ্যাপ থাকবে, যখন মাঝখানে
এই 10-15 মিনিট পরেই আমাদের ব্রেক হবে। তো সেই ব্রেকে তখন ডেকোরেটার্সের সাথে কথা বলবো। তো চলো। বাড়ি চলে এসেছি, এবার লাঞ্চ টাইম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে অনেকেই জানো আমি এই মুহূর্তে ওয়েট লস প্রসেসে আছি। ওয়েট লস প্রসেসে থাকলে যে আমি ভাত খেতে পারবো না তা নয়, আমি একটা ব্যালেন্স ডায়েট নিয়েছি, ছোট 1 কাপ রাইস নিয়েছি, তার সাথে একটু শাক নিয়েছি, একটু ডাল নিয়েছি, ডালটা শুকনো করে নিয়েছি, আর 2টো চিংড়ি মাছ। খাবো আমরা সবই, কিন্তু সেটা যেন ব্যালেন্স ওয়েতে থাকে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড রান্না যতটা সম্ভব হেলদি ওয়েতে করা যায় সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এভাবেই প্রসেস ফলো করাই আমার ক্লায়েন্টদেরও, ইভেন আমি নিজে এভাবেই প্রসেস ফলো করি। এই 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 গিরি 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 মাম 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 ম্যাম 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 আমার স্ট্যান্ডিং মাম 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 হবে বাম মামা বাম মামা কে মাম্মা তাতে কে ক্যামেরাতেই আমার জুতি বেঁধেছি দেখেছো খেতে খেতে আমার বুঝি বুঝি ও ও ও ও গিয়ে ও ও না ও গেরি বুড়ি বুড়ি এ গেরি বুড়ি বুড়ি এ গেরি বুড়ি বুড়ি হুম এই 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 হ্যাঁ ও হ্যাঁ ঘুনু পাইছে ঘুনু তো পাইনি, যা বদমাইশি করছো তুমি। ও এটা কি আচ্ছা তুমি এটা নিয়ে খেলবে, টেনে ছিঁড়ে দিও না, হাফ ছিঁড়ে দিয়েছো যদিও। হুম আচ্ছা মাম্মা আজ তুমি কোথায় গেছিলে, বাবাইয়ের সঙ্গে কোলে চেপে কোথায় গেছিলে, কি হচ্ছে? দুপুরবেলা আমরা ডেকোরেটার্সে ওখানে গেলাম না, ডেকোরেটার্সের সাথে কথা বলে এলাম, তারপরে এসে খেয়ে দিয়ে এডিট করতে বসেছিলাম। তারপরে আজকে মিঠাই 2 ঘন্টা ধরে খেয়েছি না মাম্মা। হচ্ছে কি মানে মাঝে মাঝে কখনো কখনো টাইম ঠিক করে খাচ্ছে, কখনো এত টাইম লাগাচ্ছে। আজকে এতক্ষণ 2 ঘন্টা ধরে খেয়েছে। তারপরে এতক্ষণ মিঠাই রানী ঘুনু করলো না, হ্যাঁ বলছে হ্যাঁ। আর এখন মাম্মা পেটুর ওপরে শুয়ে শুয়ে গল্প করছে মিঠাই রানী। নামা নামা এই তো এই তো এই তো এই তো এই তো বাবা, এই তো মামা, এই তো মামা আলু, মামা মামা আলু, দেখো দেখো। বাবা মায়ের সাথে খেলা, তাই মায়ের সাথে খেলা। বাবা টাটা চলে গেল, তোমাকে নিল না? বাবাই টাটা চলে গেল, তোমাকে নিল না? রাহুল রাহুল আয়রনের দোকানে গেছে, সব আয়রনের জামা কাপড় দেওয়া যেগুলো আছে সেগুলো আনতে গেছে, কালকে আবার অফিস। তো যাওয়ার পর থেকেও বাবা বলে আছে তা তা বাবাই নিয়ে গেল না, বাবাই নিয়ে যায়নি, হ্যাঁ বাবাই নিয়ে যায়নি। নাক, এটা নাক, আচ্ছা এটা মুখ, মুখ মুখ কোথায়? মিঠাই একটু দাঁত দেখিয়ে দাও তো, দাঁত মিঠাই দাঁত দেখিয়ে দাও, দাঁত 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 এখানে দাঁত দেখিয়ে দাও, এই যে এই যে এই যে দাঁত দেখিয়ে দাও তো, করে দাঁত দেখিয়ে দাও, কই কই দাঁত কই? মিঠাই উপরে 2টো হালকা হালকা দাঁত উঠেছে, নিচে একটা দাঁত অনেকটা প্রমিনেন্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখাচ্ছ, সোনা মাটা আমার বড় হয়ে গেল। আর তো মাত্র 16-17 দিন, তারপরে আমার মিঠাই বেবি জন্মদিন, তাই না? তাই না মা, তাই না?
গরম গরম। মুখ চুপ করে দেখছি। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। মা বেটিতে একসাথে মিঠাইয়ের সাথে এখন একটু খেলু খেলু করি। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ, হ্যাঁ মিঠাই বলছে, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, মাম্মা টাটা করে দাও।